আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। দক্ষিণ ঢাকার প্রায় 2/3 সড়ক নতুন করে খুঁড়ছে ঢাকা ওয়াসা। পয়ঃশোধনাগার সংযোগ তৈরির অজুহাতে নিষিদ্ধ সময়ের কাটাছেঁড়ায় ভোগান্তির অন্ত নেই রাজধানীবাসীর। সব জেনেও দর্শকের ভূমিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর জীবনের ভোগান্তির কিছুটা তুলে ধরেছেন নাজিবুর রহমান। 1-2টি এলাকা নয়, রাজধানীর অনেক অলিগলির চিত্রটা এমন। বর্ষা মৌসুম এলেই সড়ক খননে তোড়জোড় বাড়ে রাজধানীর উন্নয়ন সংস্থাগুলোর। গত এক দশকে কয়েক হাজার কিলোমিটার সড়ক খনন হয়েছে। সামনের দিনগুলোতেও কয়েকশো কিলোমিটার সড়ক খননের পরিকল্পনা আছে ঢাকা ওয়াসার। এই উন্নয়নের জাতাকলে পিষ্ট হয়ে ভোগান্তি বাড়ছে শুধু নগরবাসীর। ঢাকা পয়ঃশোধনাগার উন্নয়ন প্রকল্পে এবার নতুন করে রাজধানীতে 500 কিলোমিটারের বেশি সড়ক খনন করবে ওয়াসা। বিদেশি অর্থায়নে ব্যয় 5,187 কোটি টাকা। নগর জীবনে এ ভোগান্তি চলবে 2028 সাল পর্যন্ত। নগরীতে কমপক্ষে 27টি এলাকায় চলবে সড়ক খনন। বর্ষার শুরু থেকেই অনেক এলাকায় শুরু হয়েছে কাজ, আর অনেক এলাকায় চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এতে বিপাকে সাধারণ মানুষ। ঢাকা ওয়াসার এই প্রকল্পে মানা হয়নি সড়ক খনন নীতিমালাও। জুন থেকে অক্টোবর পর্যন্ত জরুরি সেবা ছাড়া খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কাটা হয়েছে খিলগাঁও, বাসাবো, ধানমন্ডি সহ অনেক স্থানে। আমাদের যে এই কাজে যে প্রযুক্তিগত জ্ঞান, এই জ্ঞান বাংলাদেশে ছিল না। এখন কিছু আংশিক জ্ঞান আছে আমাদের লোকজনের, তবে আমাদের আর্থসামাজিক অবস্থা যেটা, এটাও একটা কারণ। এমন সমন্বয়হীনতায় হতাশ বিশেষজ্ঞরাও। এক বর্ষ আসতে না আসতেই আবার সেই সড়কের বেহাল দশা হয়ে যাচ্ছে। তাহলে এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছে প্রতিপালন করার জন্য, তাহলে সরকারি সংস্থাগুলো কেন নির্বিচারে বর্ষা আসলেই যেন মনে হয় তাদের কাজ করার বেশি আগ্রহ বাড়ে, অথচ নীতিমালা আছে তার প্রয়োগ নাই। প্রয়োগ করার জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলী দেখভাল করারও যেন কেউ নাই। দক্ষিণ সিটির 2/3 সড়কই খনন করতে চায় ঢাকা ওয়াসা, অথচ এমইউ থাকায় দুর্ভোগ কমানো শক্তি কম ডিএসসিসির। অন্তর্বর্তী সরকার, আমি তো বলছি 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে, স্থবির করে দিছে সিটি কর্পোরেশনটাকে। কাজে এটার থেকে কীভাবে বেরোয় আসা যায় সেটা আপনি যেটা বললেন, এটা আমি চিন্তা করব। প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন না থাকলেও জনদুর্ভোগ কমানোতে মনোযোগী হওয়ার পরামর্শ নগর বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু আবিদ। চিকিৎসকদের পরামর্শ, বিদেশে উন্নত চিকিৎসা দিয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে। চিকিৎসার ব্যয় মেটাতে সর্বস্ব হারানো পরিবারটি সাহায্যের আকুতি জানাচ্ছেন। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট। 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী 7ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আবিদ হাসান। শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। ফলে তার জীবনের সবটাই থমকে গেছে, সাথে থমকে গেছে আবিদের পরিবারেরও। ব্লাড ক্যান্সারের আক্রান্ত আবিদের চিকিৎসায় সামর্থ্যের সবটাই ব্যয় করছে তার পরিবার। চিকিৎসা ব্যয় মেটাতে বাইক, অলংকার বিক্রি করেছে আবিদের পরিবার। আদরের সন্তানের চিকিৎসা করাতে স্বল্প বেতনের চাকুরি ছেড়ে সবসময় পাশে রয়েছে আবিদের বাবা নুরুল কবির। সবশেষ পৈতৃক ভিটা বিক্রি করে হলেও সন্তানকে বাঁচাতে চান তারা। প্রতিদিনই ব্লাড দেওয়া লাগে মেডিকেলে থাকলে, প্লাটিনেট। এখন মেডিকেল থেকে জবাব দিয়ে দিচ্ছে, বলতেছে যে এখানে ট্রিটমেন্ট হবে না, ওকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। ইনফেকশন হয়ে যাচ্ছে, সব জায়গায় ফুলে যাচ্ছে, আর বুকে ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে আমার ছেলে। আমার যা ছিল যা সব বিক্রি করছি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আবিদের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। আবিদের মতো নিম্নবিত্ত পরিবারের পাশে সমাজের সকল স্তরের মানুষকে দাঁড়ানোর আহ্বান প্রতিবেশী ও স্বজনদের। ওনার আব্বুও কিন্তু সামান্য টাকার চাকরি করে। আমরা নিজেরাও অনেক টাকা দিচ্ছি এবং আমরা নিজেরাও অনেক দৌড়াদৌড়ি করছি। ওকে এত বড় চিকিৎসা করার জন্য আপনারা একটু সহযোগিতা করলে আমাদের একটু বেশি ভালো হবে। আমাদের ছোট্ট ভাই আবিদকে বাঁচানো যাবে। এনটিভি নিউজ ডেস্ক।
দর্শক, সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।